এই যে আজকের ব্রেকফাস্ট চা। আজকে বলে একটু মুড়ি খাবে, তো ভুজিয়ে দিয়ে মুড়ি আর এই যে বিস্কুট আর আমার এই যে ছাতু। এই জলটা গ্লাসে ঢেলে রাখলে কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই সকাল সকাল এই চা বিস্কুট নিয়ে বসে আছি। আজকে টিফিন বানাতে হবে না, তার জন্য এই যে চা বিস্কুট একদম খাবে, তার জন্য মুড়িও খাবে। তো টিফিন বানাতে হবে না কেন? আজকে বাইরে খাবে, তার জন্য টিফিন বানাচ্ছি না। আমি একটু পরে মানে এই 12টা-1টার দিকে রান্না করবো দুপুরে, একটু পরে না, অনেকটাই পরে এখনো। তো তখন একবার রান্না করে রাখবো আজকে দুপুরে, এই রাতেরটাও। তাহলে আজকে আর রুটি করবো না রাতে, ঠিক আছে? আর এমনি তো তাড়াতাড়িও চলে আসবে আজকে। তো এই যে আমি ছাতু খাচ্ছি আর উনি এই যে খাচ্ছে, খেয়ে ঠেয়ে যাবে। এখনো চান করা হয়নি, চান টান করে রেডি হয়ে বেরোবে। দেখো অল্প কটা মুড়ি দিয়েছিলাম, সেটাও খায়নি। এখন আমি এটা চানাচুর না ভুজিয়া দিয়ে মাখা আছে, ওইটা আমিই খাচ্ছি। আর ছাতুরও রয়েছে আমার। আর উনি গেল এখন চান করতে, তারপরে রেডি রেডি হয়ে তারপর যাবে। চলো, মুড়িটা তো আর রেখে দিলেও তো একদম নরম হয়ে যাবে, তো আমারই খেতে হবে। তো আমি খেয়ে নিই মুড়িটা। বৃষ্টির মধ্যে জুতোর অবস্থা এরকমই হয়, দেখো ওইটা একদম কি হয়ে গেছে। ওইটা তো পিওর লেদার, তাই না? তো এইটা একটুখানি মুছলেই হয়ে যায়, ওইটা পুরো পালিশ করতে হবে ওই বুটটা, বুট পলিশ। এই গাছটা দ্বারাও একটু সাইড দেবে। হয়ে গেছে, ফুল ফুটেছে, ফুল সাদা ফুল, ওই একটা দুটো করেই ফোটে আমার এই গাছটা, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর জবা ফুলও ফুটেছে একটা। হয়ে গেছে পরিষ্কার। আমি কিন্তু ঘড়ি নিয়ে ঘুরছি। তো আজকে যাওয়ার সময় বানিয়ে দেও। হ্যাঁ, সোমবার দিন প্রচণ্ড ট্রাফিক থাকে, প্রচণ্ড মানে প্রচণ্ড অতিরিক্ত। এমনিতেই সব দিনই ট্রাফিক থাকে, তারপরেও সোমবার তো থাকেই বেশি। ছুটি দুদিন থাকে, স্যাটারডে সানডে, তারপরে তো সবাই বেরোয়। এই যে রেনকোট তো খুবই দরকারি এখন জিনিস। কালকেও এত বৃষ্টি হয়েছে, কালকে তো ওনার আসতে অনেক দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। রেনকোট নিয়ে গেছিলো, তাও ভাবলো এত জোরে বৃষ্টিতে রেনকোটও মানবে না, তার জন্য একটু দেরি করেই বেরিয়েছিল কালকে, তাই না? বাই বাই, টাটা। তো রান্না করা শুরু করে দিয়েছি, হয়ে গেছে। শুধু এখন পনিরটা হলেই হয়ে যাবে। তো কি কি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে ভাতটা, এখানে আমের চাটনি করছি একটু পাতলা করে, আর করেছি যে ভেন্ডি ভাজা, আর করব এখানে পনির। এই যে পনিরটা কেটে রেখেছি, আর এটা পনিরের মশলা। এই মশলার মধ্যে কী কী আছে আমি তোমাদের একবার বলে দিচ্ছি। এখানে দিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর দিয়েছি একটুখানি 4-5টার মতো কাজু বাদাম, আর একটুখানি পপি সিড মানে পোস্ত। তো এটা পেস্ট করে নিয়েছি, এটা আগে থাকতে পেস্ট করে নিলাম, জানি না আবার যদি হঠাৎ করে লাইনটা চলে যায়। আর এই যে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। তো এই হচ্ছে ভাতটা হয়ে গেছে। এখন ভাতের জলটা ঝরিয়ে নেব, তারপরে এটা হয়ে যাবে ততক্ষণে। তারপর পনির করব, পনির করে একদম নিরামিষই রান্না করবো, সোমবার দিন নিরামিষই। তো রান্নার পরে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পনিরটা। আর পনিরের মধ্যে আর একটা মশলা দেব, যেটা আমি বেশিরভাগ নিরামিষ তরকারি রান্না করলে সেটা দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মশলাটা। এটা আমি একটু বেশি করে রাখি, কারণ নিরামিষ তরকারিতে এই মশলাটা দিলে খুব ভালো লাগে। এর মধ্যে আছে গোলমরিচ, জিরা, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ভালো করে একটু শুকনো গলায় ভেজে তারপর ওইটা রেখে দিয়েছি। এই মশলাটা দিয়ে আমি বেশিরভাগ সব নিরামিষ তরকারিতে দিয়ে থাকি, তো ভালোই লাগে খেতে। তো তোমরাও ট্রাই করতে পারো এই মশলাটা, ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দেয় সবাই, অনেকেই। তো আমিও এটা দিয়েই করি। তো ওইটা হয়ে গেছে, ভাতটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো আমি এখন জলটা ঝরিয়ে নিই, তারপরে একবার সব কিছু রান্না করে গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু পনিরের নিরামিষ তরকারিটা একটু শেয়ার করি। তো এখানে
অল্প নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর পনিরটা আগে ভেজে নিয়েছি, ভেজে এই যে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। কেননা এটা জলের মধ্যে ডুবিয়ে রাখলে তারপরে পনিরটা খেয়ে দেখবে, মানে যত রাত্রে খাও যত দেরিতেই খাও এটা খুব সফট থাকে সবসময়। তার জন্য আমি বেশিরভাগ পনিরটা এভাবে ভিজিয়েই রান্না করি। এত সফট থাকে না, মুখে দিলে একদম গলে যায়। তো আলুটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, আর দেবো একটু জিরা। জিরাটা একটু ফুটে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখে যে মশলাটা, এই মশলাটা দিয়ে দেবো পুরোটা। মশলাটা একটু কষিয়ে নেব, তারপরে দেবো মশলা অন্য মশলাগুলো। তো একটু মশলাটা একটু কষিয়ে নিই। তো এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম এখনই। তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। নুনটা দিই, নুনটা একটু ভালো মতন মশলা থেকে তেল ছাড়লে তখন তারপরে দেব নুনটা। তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো প্রথমে। আলুগুলো দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো এখন আমি এই পনির দেবো। তো এই জলটা আমি ফেলবো না, এই জলটাই দিয়েই আমি ঝোল করব। মানে পরে এটা কষানোর পর দিয়ে দেবো এই জলটাই। কারেন্টটাও এখনই যেতে হলো। এটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা তোমাদের দেখালাম আগেই। এটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি। তো একবারে তোমাদের নামিয়ে তারপর দেখাচ্ছি। জলটা এখন বেশি লাগছে, এখন তো ফুটবে না, তো জলটা একটু কমবে, তারপরে একবারে তখন নামাবো, তখন দেখাচ্ছি তোমাদের। তো এইমাত্র পুজো করে উঠলাম, সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম। তোমাদের তো তখন তরকারিটা নামানোর পর দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। কিচেন মিচেন পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে বাসনপত্র ধুয়ে তারপরে এসে চান ঠান করে পুজো দিলাম। তারপরে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভিন্ডি ভাজি তখনই দেখালাম। এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে আমের চাটনি। তো কেমন হয়েছে জানিও কিন্তু। পনিরটা দেখতে একটু পাতলাই রেখেছি, এরকম চাটনি একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে কিন্তু। তো এই যে, তো এখন শসা কাটবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বললাম পনিরটা একটু এরকম করে একটু উঠিয়ে একটু দেখিয়ে দিই। এই দেখো, একটু হালকা গ্রেভি রেখেছি। তো এই যে কেমন হয়েছে জানিও। দেখো এই যে মাত্র ছাদে উঠলাম, আর অনেক দিন পরে এই ভিউটা দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর একটু পরে সূর্যটা ডুবে যাবে, তার জন্য ভালো একটু দেখিয়ে দিই। আর এখানে দেখেছো
পায়রাগুলো পোষে তো ছেলেগুলো এখানে রোজ পায়রাগুলো এরকম বিকালবেলার পায়রাগুলোর সঙ্গে খেলা করে। সানভিকা আসছে। হ্যালো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর দুপুরে তো রান্না করেছি, আর তো রাত্রে রান্না করিনি। তো তার জন্য খাওয়া দাওয়া করে একবারে ব্লগটা এন্ড করার জন্য ব্যালকনিতে আসলাম। লাড্ডুটা কেমন খেয়েছিলে? ওহো, অনেক ভালো খেয়েছি। এইমাত্র খেয়ে আসলো, খাওয়া দাওয়ার পরে আবার লাড্ডু খেলো, তারপরে আসলো। তো আজকে ভাবলাম ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করে, এখানে খুব সুন্দর হাওয়া দিই। हवा तो डेली है। मैं भी झूलूंगा ना, तुम मेरे ऊपर झूलोगी, मैं तुम्हारे ऊपर। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই টাটা। বাই, গুড নাইট।